সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে সংসারের কাজ কর্ম, রান্না বান্না ইত্যাদি, বাচ্চাকে দুধ খাওয়ানো, এগুলো জায়েজ আছে নাকি না জায়েজ? গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করা পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ। যেমন নামাজ পড়া নিষেধ, তওয়াফ করা নিষেধ, মসজিদে অবস্থান করা নিষেধ, পবিত্র কোরআনুল কারীম স্পর্শ করা নিষেধ, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা নিষেধ। এই ৫টি কাজ ব্যতীত অন্য কোনো কাজ করা নিষেধ নয়। আমরা যেগুলোকে নিষেধ মনে করি, যে সংসারের কাজকর্ম করা, রান্না বান্না করা, বাচ্চাকে দুধ খাওয়ানো, এই কাজগুলো ওই ৫ জিনিসের আওতার মধ্যে পড়ে না। এজন্য এগুলো নিষেধ না, এগুলো নাজায়েজ নয়, এগুলো জায়েজ আছে। তো আমাদের সমাজে যত কঠোরতা আছে, যত নিয়ম আছে, সব মেয়েদের জন্য, মা বোনদের জন্য। ছেলেদের জন্য কোনো কঠোরতা নাই। যেমন একজন ছেলে সহবাস করার পর গোসল না করে সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, সে যে কোনো কাজ করতে পারবে, কোনো নিষেধ নাই। কিন্তু একজন মা বোন ফরজ গোসল হওয়ার পর, সহবাস করার পর, গোসল করার আগে সে রান্না বান্না করতে পারবে না, সে সংসারে কোনো কাজ করতে পারবে না, সে বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবে না। এগুলো সব হচ্ছে ভুল ভ্রান্ত। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। একজন মা চাইলে যে কোনো কাজ করতে পারবে, এবং কি সে রোজাও রাখতে পারবে। রোজা রাখতে পারবে বলতে সে ভোর রাতে সে নাপাক অবস্থায় সে সাহারি খেয়ে রোজা শুরু করতে পারবে, পরবর্তীতে সে গোসল করে নেবে, কোনো সমস্যা নাই, রোজা হয়ে যাবে। যদি নাপাক অবস্থায় সে সাহারি খেয়ে রোজা রাখা শুরু করতে পারে, তাহলে সে বাচ্চাকে কেন দুধ খাওয়াতে পারবে না? সে সংসারে কোনো কাজকর্ম কেন করতে পারবে না? সে সংসারে কোনো রান্না বান্না কেন করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে অজু করে নেওয়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে তিনি বলেছেন যে সহবাস করার পর গোসল করার আগে অজু করে নেওয়ার জন্য নবীজি পরামর্শ দিয়েছেন। তিনি বাধ্যতামূলক বলেন না যে অজু করতেই হবে, তিনি পরামর্শ দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ফরজ হওয়ার পর তিনি ঘুমাইতেন কিনা, গোসল করার আগে তিনি ঘুমাইতেন কিনা, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হ্যাঁ তিনি ঘুমাইতেন। অনেক সময় তিনি অজু ব্যতীত ঘুমাইতেন, আবার অনেক সময় অজু করেও ঘুমাইতেন। এজন্য আমরা ফরজ গোসল হওয়ার পর আমরাও সংসারে যে কোনো কাজকর্ম করতে পারবো, বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবো, রান্না বান্না করতে পারবো, এবং কি আমরা ঘুমাইতে পারবো। অজু করে নিলে ভালো, অজু করে নেওয়া উত্তম, অজু না করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের সকল কুসংস্কার থেকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং কোরআন হাদিস থেকে আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।